শোন বল্টু, এবার যদি তুই পরীক্ষায় ফেল করিস তাহলে আর আমাকে বাবা বলে ডাকবি না, পরিষ্কার বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা। কিরে বল্টু, তোর পরীক্ষার রেজাল্টের কি খবর? কিছুই তো বললি না। আমি খুবই দুঃখিত রফিক সাহেব। স্যার সাইডে দেন, আর করুম না, আর করুম না। কিরে বল্টু, তুই নাকি তোর বউকে চেয়ার দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছিস? জি স্যার, আমি এই কাজ করছি। কিন্তু তুই চেয়ার দিয়ে মারতে গেলি কেন? আর কইেন না স্যার, টেবিলের ওজনটা অনেক বেশি ছিল, কিছুতেই উঠাইতে পারলাম না, তাই চেয়ার দিয়েই মারছি। স্যার সাইডে দেন। কিরে দোস্ত, মন খারাপ কেন? আর কইস না বল্টু, অনেক টেনশনে আছি। কেন, কি হয়েছে? আরে আমার নিজের বিয়া করা বউ, সে কিনা রোজ কিস করার জন্য আমার থেকে 10 টাকা কইরা নেয়। তাই নাকি? তাইলে তো তুই অনেক ডিসকাউন্ট পাস, আমাদের থেকে তো তোর বউ 50 টাকা কইরা নেয়। বল্টু, তুই কি জানিস আমার গার্লফ্রেন্ড দেখতে চাঁদের মতো সুন্দর? কিন্তু দোস্ত, তুই কি এটা জানিস যে এখনো পর্যন্ত চাঁদের বুকে টোটাল 17 জন মানুষ উঠছে, আর তার সাথে একটা কুকুরও ছিল। স্যার